2-3 দিন কান্দে, গড়ার বিবিয়া 2-3 দিন কান্দন, কিন্তু মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে দুইটা জায়গায় বড় আল্লাহর দরবার 40 দিন পর্যন্ত কান্দে। একটা জায়গা হইল মসজিদের নমাজের জায়গা, বা গড় যে জায়গার দাম করিয়া নমাজ পড়ছেন, মসজিদে গিয়া বেশিরভাগ নমাজ পড়ছেন, সেই জায়গাটায় মানুষ মারা যাওয়ার পরে একাধারে 40 দিন পর্যন্ত কান্দে। সুবহানাল্লাহ। এখানে কান্দে বলে আল্লাহ আপনার বান্দা বড় বালা আসলো, এক বান্দা আল্লাহ আপনার বান্দায় আমি জমিনের উপরে সে নমাজ পড়ছি, ও জায়গাটায় বড় কান্দে। আর 2 নম্বরে তাকে বলে আসমানের মধ্যে একটা দরওয়াজা আছে, প্রতিদিন সপ্তাহবারে আমল যেটা গিয়া পৌঁছে সেই আমলের দরওয়াজায় কান্দে। যেই দিন তার আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়, ও দিন দরওয়াজা লাগাতার 40 দিন পর্যন্ত কান্দে। 3টা মসজিদে গিয়া নমাজ পড়লে নবীজি ঘোষণা দিছেন সওয়াব 27 রাকাত নাই বাবা। 1 নম্বর মসজিদে হারাম কাবা ঘরের দ্বার গিয়া যেই সময় নমাজ 1 রাকাত পড়িবা, তাদের আমল নমার মধ্যে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো মসজিদে নববী। আমার নবী মদিনার যে মসজিদ বানায় তৈসর মসজিদে নববী, এই মসজিদে নববীর মধ্যে গিয়ে যারা নামাজ পড়িবা 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব আল্লাহ দান করবা। আর 3 নম্বর মসজিদ তাকসে গিয়া মসজিদে আকসা, আগে আমরার কিবলা ছিল, এই মসজিদে গিয়ে যারা নামাজ পড়িবা 1 রাকাতে 25,000 রাকাতের সওয়াব আল্লাহ দান করছেন। সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছাড়িয়া হিজরত করিয়া যেই সময় মদিনায় তশরিফ নিলা, সঙ্গে ছিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই জায়গাত গিয়া সোয়ারিটা থামছে সেই জায়গাত আল্লাহর রাসূলে কি করছেন, ইরাদা করছেন দিলে দিলে, হে আবু বকর এই সাতল যেটা দেখার সমান জায়গা, আমি এই জায়গার মধ্যে নমাজ পড়ার জন্য একটি মসজিদ বানাইতাম, খবর লাগাও সেই জায়গার মালিককে, তুমি খবর লাগাও। ওই সময় আবু বকর খবর লাগাইছন, জায়গার মালিকর পক্ষ থেকে একজন মানুষ আইছন, বড় মানুষ। আসার পরে আমার নবী পরিচয় দিয়া কইলা আমি হইলাম নবী মুহাম্মদ, সাইয়ার এই জায়গার মধ্যে এখন মসজিদ বানাইলে খুবই ভালো হবে, তাই জায়গাটা যদি দেও আমি উচিত মূল্য দিব। তখন সেই মালিকে উঠিয়া কইলা এই জায়গার মালিক আমি নাই, আমার 2 ভাতিজা আছেন, তাদের নাম হইল সাহেল আর সুহাইল। যেই সময় সাহেল আর সুহাইল উভয় 2 জনকে রাসূলুল্লাহ খবর দিলা, সাহেল সুহাইল আসার পরে বলে আজ তোমাদের নয়নে নবীজিরে তুমি তান দেখিলাও। সাহেল আর সুহাইলে নয়ন ভরিয়া নবীজিরে দেখিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ কিসের জন্য আপনি তলব করলাই? আমার নবী কইলা সাহেল আর সুহাইল আমার জন্মস্থান ছাড়িয়ে আসছি মদিনার জমিনের মধ্যে, আমি সাইয়ার এই জায়গার মধ্যে একটা মসজিদ বানাইতাম নামাজ পড়ার লাগিয়া, যদি সেই জায়গাটা দেও তাহলে আমি মূল্য দিলাইম। সাহেল সুহাইলে যেমনে শুনছেন নবীজির মুখটা কিয়া বালা জায়গা মসজিদ বানানি হইতো, বালা জিনিসর লাগি কইছেন নবীজি নামাজ পড়ার লাগি মসজিদ। সাহেল আর সুহাইলে উঠিয়া কইয়া রাসূলুল্লাহ আমরা দইও এতিম পাইয়ে কইয়ার আমরার কোনো দাবি নাই, এই জায়গাটা আমরা মসজিদের নামে আল্লাহর ওয়াস্তে আদিয়া করে দিলাম। সুবহানাল্লাহ। সাহেল আর সুহাইলে যেমনে জায়গা দিছেন নবীজি খুশি হইয়া কইলা ও সাহেল আর সুহাইল জানিয়া রাখিও কিয়ামতের আগ পর্যন্ত তুমি তাই তো একদিন মারা যাইবাই, কিয়ামতের আগ পর্যন্ত যতদিন মানুষ আসিয়া নামাজ পড়িবা, যত মানুষে নামাজ পড়িবা, যত মানুষে দোয়া করবা, ততদিন তুমি তান কবর তাকি তাকি সওয়াবর অংশীদার হইবা, সওয়াবর বাট পাইবাই। এর লাগে মসজিদের জায়গা কোনো মানুষ যদি দিতে পারে কিয়ামতের আগ পর্যন্ত সওয়াবর মানে হাতিয়া সিরিয়াল থাকবো, বন্ধই তো না, দাম থাকতো না। বিশেষ করিয়া দয়া করিয়া আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা বসবাস করি, আর বাবা চিরস্থায়ী খেও নাই, আমরা এই দুনিয়া খেও কিন্তু চিরস্থায়ী নাই, এই দুনিয়া ছাড়িয়ে আমরা একদিন যাইতে লাগবো। আকিমিস সালাহ নামাজ বন্দা তুমি তান কায়েম করো, লিদুলুকি শামস দিনের বেলা সূর্য যেই সময় পূর্ব দিকে উপরে উঠে যাইব, আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল অন্ধকার রাত্রিতে তুমি তান কি করো নামাজ রে আদায় করো। দিনের বেলা নামাজ আদায় করো, রাত্রি বেলা আদায় করো। দুলুকুন শব্দ দিয়ে মুরাদ হইল 3 ওয়াক্তের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ। গাসাকুন শব্দের অর্থ হচ্ছে 2 ওয়াক্তের নামাজ, এশার নামাজ আর ফজরের নামাজ। দিন এবং রাত্রির মধ্যে 24টা ঘন্টার মধ্যে বাবা
আমরা যদি মাত্র 1 থেকে 1.5 ঘন্টা সময় যদি কাজে লাগাই তাহলে নামাজ পূর্ণ হয়ে যাইব।